সিএসআইআর আইপিএলের অন্যতম সেরা ক্যাপ্টেন হয়ে উঠেছে নিজের পারফরমেন্স দ্বারা কিংবা টিমকে একসাথে সঠিক সিদ্ধান্ত নিয়ে চালানো। সিএসআইআরের মধ্যে একটা আর্ট এখন সবাই দেখতে পাচ্ছে। তিনবার তিনটে ফ্র্যাঞ্চাইজিকে ফাইনালে তুলেছে সিএসআইআর, দিল্লি ক্যাপিটাল, কেকেআর আর 2025 আইপিএলে আরসিবিকে। ভাই কলকাতা তো সেইবার আগের বছরেই চ্যাম্পিয়ন ছিল, তোমরা সকলেই জানো। আরসিবির সাথে ফাইনাল 2025-এ ওঠার সাথে সাথেই সিএসআইআর সফলতম ক্যাপ্টেনের মধ্যে আইপিএল ইতিহাসে নিজের নাম লিখে নিল। সে এক আন্ডারডগ প্লেয়ার হিসাবে ইন্ডিয়ার টিমে সবসময় ভালো পারফরমেন্সই করে গেছে। সে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হোক কিংবা ওয়ার্ল্ড কাপে হোক, তোমরা সকলেই জানো। বিশ্বাস না হলে গুগল করে দেখে নাও সিএসআইআরের পারফরমেন্স, যা কিনা কোনো তুলনা হয়নি। আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ক্যাপ্টেন হয়ে গেছে সিএসআইআর। নিজের বিধ্বংসী পারফরমেন্সে কাল মুম্বাই ইন্ডিয়ান্সকে যেভাবে ধুয়ে দিয়েছে, তারপরে সিএসআইআরের অতিরিক্ত চর্চা হওয়া শুরু হয়ে গেছে। সবাই বলে নাকি মুম্বাই ইন্ডিয়ান্সের না খেললেও সে একটা মুম্বাইয়ের প্লেয়ার, আর মুম্বাইয়ের প্লেয়ারের সবথেকে তাড়াতাড়ি ইন্ডিয়ার টিমে ক্যাপ্টেন হওয়া বলো কিংবা সরাসরি প্রবেশ করা খুবই সুবিধা হয়। কিন্তু সিএসআইআরের পক্ষে সেটা যেন উল্টো হয়ে গেছে। সিএসআইআর অ্যাজ এ ইন্ডিয়ান ক্যাপ্টেনও ট্রাই পেতে পারত, কিন্তু তার কপালটা খারাপ। তার মধ্যে তিনটে ফরম্যাটে খেলার যেন প্রতিমা লুকিয়ে আছে। টি20 অ্যাজ এ গুড প্লেয়ার, টেস্টের টেম্পারেন্ট ভালো, ওয়ানডে তো তার কোনো জবাবই নেই। ইন্টারন্যাশনাল আইসিসি টুর্নামেন্টগুলো তোমরা তুলে দেখতেই পারো। তবে সিএসআইয়ের একটা দুর্ভাগ্য আছে যে তাকে যেন কেউ সাপোর্ট করে না। আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ক্যাপ্টেন এখন শুধুমাত্র টিম ইন্ডিয়ার ওডিআই সিটেই জায়গা করে আছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তবে টি20 আর টেস্টে তাকে যেন গৌতম গম্ভীররা দেখতেই পাচ্ছে না। তবে প্রস্তাবে তখন অবশ্যই ডাকবে এই বিধ্বংসী প্লেয়ারটাকে। কাল যেভাবে মুম্বাই ইন্ডিয়ান্সকে ধুয়েছে নিজে লিডিং ফান্ড খেলে, তা আমরা হকচকিয়ে গেছি সবাই। যেভাবে লাস্ট ওভারে 4টে ছক্কা মেরে ম্যাচটিকে ফিনিশিং করে দিয়েছে, শেষ ওভার পর্যন্ত যেতেই দেয়নি। এই হলো সিএসআইআর। ইন্ডিয়ার মোস্ট স্টাইলিশ প্লেয়ার অফ দ্য সিজনও তাকে বলা যায়। সে তার কামনেস, কুলনেস আর ধৈর্যতা দেখিয়েছে এই মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে সেমিফাইনাল ম্যাচটা, দ্বিতীয় কোয়ালিফায়ার বলতে পারো তোমরা। তবে এই কামনেস, কুলনেসের তার একটা আলাদা চর্চা হচ্ছে, যেন বিরাট কোহলি আর ধোনি একসাথে খেলছে। একটা কুলনেস দিয়ে ফিনিশিং, একটা কামনেস দিয়ে একটা টাচিং আলাদা। এই হলো সিএসআইআরের নতুন রুদ্ররূপ, যা দেখে তার নসিবকে পাল্টে দেবে সবাই মনে করছে। তাকে টিম ইন্ডিয়ার ভবিষ্যতের ক্যাপ্টেন হিসাবেও দেখা যাচ্ছে তার পারফরমেন্সে। সিএসআইআর যে এরকম একটা লেভেলের প্লেয়ার, তার আরও প্রমোশন হওয়া দরকার জাতীয় ক্রিকেটে, এটাই আমরা মনে করি। এরকম ঢাকার প্লেয়ারকে না যদি কোনো টিম ব্যবহার করতে পারে, ইন্ডিয়ার মতো এত বড় একটা স্টেজের এত বড় লেভেলের টিম, বিরাট কোহলি আর রোহিত শর্মার টেস্ট আর টি20তে রিটায়ারমেন্ট নেওয়ার পর একটা বিশ্বাসযোগ্য ইন্ডিয়ান ক্যাপ্টেন এবং বিশ্বাসযোগ্য প্লেয়ার হলো সিএসআইআর।